বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্য সরকারের নির্দেশে রাজ্যে যে স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অভিনবভাবে সচেতনতামূলক প্রচার এবং অনুষ্ঠান করা হচ্ছে বিভিন্ন অঞ্চলে। আমরা এই মুহূর্তে রয়েছি মালতীপুর বিধানসভার গৌরহন্ড অঞ্চলে। সেখানে আজকের ওই অঞ্চলের যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে মূলত দেখা গেল রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের সুবিধা যে পাচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেটা নিয়ে সচেতনতা করা। এবং এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বক্সি এবং যারা উপস্থিত ছিলেন তারা বক্তব্যের মাধ্যমে যেমন বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন, তেমন উদ্যোক্তাদের পক্ষ থেকে অভিনবভাবে কুইজের মাধ্যমে সঙ্ঘের মহিলাদের মধ্যে কুইজের মাধ্যমে এই প্রকল্পগুলি সম্বন্ধে জানানো হয়। যেটা মনে করা হচ্ছে যে নির্বাচনের প্রাককালে রাজ্য সরকারের যে একের পর এক প্রকল্প সেই প্রকল্পের সুফলটা গ্রামীণ এলাকার মানুষদের বোঝানোর জন্যই এই উদ্যোগ। মালদা থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, জাজবাই 24 বাংলা। আজকে উদ্যোগটা মূলত গৌরহন্ড মহিলা সংঘের উদ্যোগ, কিন্তু নির্দেশটা ছিল আমাদের জেলা শাসক মহাশয় এবং পিডি মানে আমাদের যে গ্রাম উন্নয়ন দপ্তরের যে জেলা আধিকারিক তেনার নির্দেশে আমরা আজকে একটা মহিলা সচেতনতা শিবির করলাম। বিভিন্ন খেলাধুলো, কুইজ কন্টেস্ট, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেটা ফ্ল্যাগশিপ স্কিম অর্থাৎ মর্যাদাপূর্ণ যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের সম্বন্ধে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কী ধ্যান ধারণা আছে সেই বিষয়ে একটা সচেতনতা শিবির আমরা এখানে অনুষ্ঠিত করলাম। মানে আমাদের রাজ্যে যতগুলো প্রকল্প আছে, কন্যাশ্রী, রূপশ্রী, আনন্দধারা তো বটেই, আনন্দধারার যত রকম কম্পোনেন্ট আছে, যত রকম ব্যাপার আছে সমস্তটা তো বটেই। এছাড়াও গোটা পশ্চিমবাংলায় যে স্কিমগুলো চলে, এতগুলো স্কিম ভারতবর্ষের কোনো স্টেটে চলে না। এই স্কিমগুলো দিয়ে মানুষ বেনিফিটেড হয়। এই স্কিমগুলোর কার কী ক্রাইটেরিয়া আছে, কার কী ব্যাপার আছে, কিভাবে পাওয়া যায়, কারা পায়, কত পায়, সমস্ত ব্যাপারে একটা সচেতনতা শিবির এবং তারা কি জানে আমরা কি জানালাম এই নিয়ে একটা অনুষ্ঠান করলাম। মহিলাদের উৎসাহ তো একদম এই রোজার দিনেও আমরা এটা ভাবতে পারিনি যে ব্যাপক একটা অনুষ্ঠান হবে এবং বহু মহিলা এসে আমাদের সিএসপি দিদিরা আছে, আমাদের সংঘের দিদিরা আছে, একটা খুব ভালো অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে আজকের আমরা এই অনুষ্ঠানটা করি। না, এটা আমাদের জেলা শাসক মহোদয়ের নির্দেশে পিডির ব্যবস্থাপনায় আজকে আমাদের গোটা মালদা জেলায় প্রায় প্রত্যেকটা 146টা জিপিতে এই অনুষ্ঠান চলছে। আজকে আমাদের ব্লকের অর্থাৎ চাচল 2 নম্বর ব্লকের শেষ অনুষ্ঠান এবং আজকে মালদা জেলারও শেষ অনুষ্ঠান ছিল এই জিপিতে। আমার নাম আব্দুল সত্তার, আমি আনন্দধারা প্রকল্পের ডিএল। আমাদের এই ব্লকের আজকে শেষ দিন, আমার তো খুব ভালো লেগেছে যে পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক সচেতনতা শিবির, মানে আরও বেশি বেশি করে সরকারি যে প্রকল্পগুলো আছে বা মায়েরা কীভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হবেন তার যে বিভিন্ন ধরনের বেনিফিট স্কিম, সেই স্কিমগুলো কী কী তার কুইজ প্রতিযোগিতা আরও অন্যান্য ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে মায়েদেরকে সচেতন করে তুলছেন। একটা প্রশ্নের মধ্যে এখানে উপস্থিত 2000 মায়েরা জেনে যেতে পারছেন, মহিলারা জেনে যেতে পারছেন যে তার উত্তরটা কী হবে। এটা খুবই সুন্দর এবং খুবই ভালো। 7 দিন ধরে আমি প্রত্যেকটা অঞ্চলে গেছি, সকলে প্রচুর উপস্থিতি দেখেছি। যারা দোল করছে তারা এসছে, আর এই অনুষ্ঠানের কথা শুনে যারা দোল করে না তারা এসে উৎসাহিত হয়ে দোল করবে বলে প্রতিজ্ঞা গ্রহণ করে গেছে। মমতা ব্যানার্জি যে মহতি উদ্যোগ তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখবো যে আগামী দিনে আমার বিধানসভা কেন্দ্রের যে 11টা অঞ্চল, এই ব্লকে 7টা অঞ্চল, তারা আরও বেশি সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার থেকে পেতে পারে তার ব্যবস্থা আমি করব। আজকে মহিলাদের ভিড় দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা। এখানে এরকম রোদ্রে বেলা 11টা থেকে বসে আছে, তারা দাঁড়িয়ে আছে, খেয়ে না খেয়ে অনেকে রোজা আছেন। এতে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিকল্পনা সেটাকে তারা বাস্তবে রূপ দিয়েছেন এবং তারা প্রচণ্ডভাবে উৎসাহিত এবং দৃঢ় আছে।